ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে প্রবেশ করতে পারবো না, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দার কয়েকটা দোষ এবং গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ অসংখ্য পরিমাণ জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্মাণ করেছি। যারা বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তাদের সিমটম কেমন, তাদের অভ্যাস কেমন, তাদের আচরণ কেমন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে উল্লেখ করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা অন্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। লা ইয়াফকাহুনা বিহা, সে অন্তর দিয়ে মানুষগুলি শ্রবণ করে না, অন্তর দিয়ে অনুধাবন করে না, অন্তর দিয়ে অনুধাবন করে না, গবেষণা করে না, ফিকির করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে দুইটা চক্ষু দান করেছি, দৃষ্টিশক্তি, তারা সেই চক্ষু দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ করার জন্য, সাউন্ড শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা কান দিয়েছি, কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, যারা কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে অনুধাবন করে না, এই জাতীয় বান্দাদেরকে বলা হয়েছে উলাইকা কাল আনআম। এই ব্যক্তিগুলো হলো, এই ধরনের মানুষগুলি হলো চার পা বিশিষ্ট জন্তু, জানোয়ারের মতো। জানোয়ার নয়। আজ থেকে 3 বছর পূর্বে মসজিদে এই আয়াতের তাফসীর করেছিলাম। একজন মনে মনে রাগ করেছিল, হুজুর মসজিদে জানোয়ার বলল। জানোয়ার মানে পশু, জন্তু, জানোয়ার 4 পা বিশিষ্ট। এটা হতে পারে গরু, হতে পারে ছাগল, হতে পারে ভেড়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, তাহলে আমার উদাহরণ দিতে সমস্যা আছে? আল্লাহ নিজে বলছেন, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, ওই বান্দাগুলি হলো 4 পা বিশিষ্ট জন্তু, জানোয়ারের মতো। কারণ হলো যেই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, 2টি কান দিয়েছেন, 2টি চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন। আমরা প্রত্যেকেই আমাদের অন্তর দিয়ে কিন্তু অনুধাবন করি কিনা? কোনটা অনুধাবন করি? পেঁয়াজি যদি সামান্যতম ডিমোশন হয়, পচলা লাগে, বোঝেন কি বোঝেন না? বোঝেন কি বোঝেন না? কি দিয়ে বুঝলেন? এটা আপনি চক্ষু দিয়ে দেখেছেন, অন্তর দিয়ে গবেষণা করেছেন, অনুধাবন করেছেন। কারণ কি আমার পেঁয়াজির 2 ইঞ্চি মাথাগুলি হলুদ হয়ে গেছে? কারণটা কি? অন্তর দিয়ে অনুধাবন করে, অনুভব করে, গবেষণা করে, চিন্তা করে আপনি বের করেছেন আমার এই পেঁয়াজির ভিতরে পচলা লেগেছে, তাড়াতাড়ি ওষুধের দোকানে গিয়ে সাথে সাথে স্প্রে এনে আগামীকালকে স্প্রে দিয়ে দেন। দেন কি দেন না? কি দিয়ে চিন্তা করলেন? কোন পাগল কি বুঝবে পেঁয়াজের কি করতে হবে? যত চুলই কাটে না, কোন পাগল জানে না মাথার চুল কিভাবে রাখতে হয়, কোন পাগল জানে না কিভাবে নিজেকে পরিষ্কার রাখতে হয়, নিজের সংসার, স্ত্রী পুত্রকে কিভাবে গোছগাছ করে রাখতে হয় সে জানে না, এই জন্য সে পাগল। আর সুস্থ মস্তিষ্ক যাদের আছে তাদের সম্পদ, তাদের নিজের শরীর, তাদের সংসার, সব কিছুর লাভ লস এই বান্দারা অনুধাবন করতে পারে।
পারে কি পারে না? গলা বসে যায়, মাইকটা ভালো করে দেন তো। অনুধাবন করতে পারে। তাইলে আমরা তো আমাদের অন্তর ব্যবহার করছি, আমাদের ব্যবসার লাভ বুঝি, লস বুঝি। শরীর যদি দুর্বল হয়ে যায় সেটাও বুঝি, আমাদের চক্ষু যদি দুর্বল হয়ে যায়, আমাদের অর্থ সম্পদ যদি দুর্বল হয়ে যায় সেটাও বুঝি। একজন যদি আমার ইঙ্গিত করে একটা খারাপ কথা বলে আমরা সেটাও বুঝি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, শুধু তোমার ব্যবসার লাভ লসের জন্য আমি তোমার অন্তর দিয়ে নাই। শুধু তোমার ব্যবসা, তোমার ফসল, তোমার শরীর খারাপ হলে তুমি বুঝতে পারবে, এই জন্য আমি তোমার অন্তর দিয়ে নাই। আমি তোমার অন্তর দিয়েছি এই পৃথিবীতে নির্দিষ্ট তোমার একটা হায়াতের জিন্দেগি রয়েছে। এই হায়াতের জিন্দেগির পরে তোমার যে অনন্তকাল, আল্লাহর কাছে যেতে হবে, কবর দেশে যেতে হবে, আবার তোমার হিসাব নেওয়া হবে। ওই পরকাল আর এই দুনিয়া সম্পর্কে গবেষণা করবে। এই গবেষণা করার জন্য আল্লাহর কাছে তুমি কি নিয়ে যাবা, পুরা লাইফের সামারাইজটা তোমার আল্লাহর কাছে তুলে ধরা লাগবে। এই গবেষণা চিন্তা করে আল্লাহর পায়ে সিজদা দিবে, আল্লাহর প্রশংসা করবে, খারাপ কাজগুলি বর্জন করে ভালো কাজে ফিরে আসবে। এই চিন্তা গবেষণার জন্য তোমার অন্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আ'য়ুন, তাদেরকে চক্ষু দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, সে চক্ষু দিয়ে তারা দেখে না। একজন বান্দা বলতে পারবেন বা প্রত্যেকেই বলবেন, হুজুর ঘুমের টাইম বাদে আমরা তো কখনো চোখ বন্ধ করে থাকি না, আমরা তো দেখি। কিন্তু আল্লাহ বলছেন তারা দেখে না। তার মানে আমরা দেখি, আমরা জাহান্নামে যাব না। আমরা তো চোখ ব্যবহার করি, আমরা আমাদের সবকিছু দেখি, সংসার দেখি, চাকরি বাকরি দেখি, চাষবাস দেখি, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য সবকিছু আমরা দেখতেছি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে জাহান্নামে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, চোখের একটা হক রয়েছে। তোমার এই চোখটা কিভাবে ব্যবহার করবে? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ব্যবহার করলে হবে না। এই চোখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে তোমার জন্য একটা গাইডলাইন দিয়েছি। গাইডলাইনটার নাম হলো কোরআন। এই চক্ষু দিয়ে কোরআন দেখবে, এই চক্ষু দিয়ে সমাজের দুর্বল মানুষগুলি দেখবে, এই চক্ষু দিয়ে উলামায়ে কেরামকে দেখবে, এই চক্ষু দিয়ে বান্দা তোমার পিতামাতার দিকে সুদৃষ্টিতে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু ব্যবহার করার কিছু নিয়ম নীতি দান করেছেন। কোন জায়গায় চোখ বড় করতে হবে আর কোন জায়গায় চোখটা নিম্নগামী করতে হবে, এই নীতিমালা ইসলামে আছে না নাই? নারীর দিকে যখন বান্দা যাবে চোখটা নিম্নগামী করবে, পিতামাতার দিকে যখন তুমি তাকাবে চোখটা নিম্নগামী করবে, ছোট্ট করে তাকাবে। মায়ের নজরে মার দিকে তাকাবে, বাবার দিকে তাকাবে, মায়ের নজরে উলামায়ে কেরামদের দিকে তাকাবে, মুরব্বিয়ানে কেরামদের দিকে মায়ের নজরে নিম্নগামীতে তাকাবে। চক্ষু বড় করবে না, চক্ষু গরম করবে না। এই নীতিমালার বাইরে যারা যেই বান্দাগুলি আল্লাহর দেয়া চোখটা ব্যবহার করবে, ওই অন্তর, ওই চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন। ঠিক কিনা? 3 নাম্বার হলো শ্রবণ শক্তি। কেউ এখানে বলতে পারবেন না কান দিয়ে শোনেন না। মানুষে কয় কু কথা বাতাসের আগে চলে। কোন ব্যক্তি যদি আপনার নামে ছোট্ট একটা খারাপ কথা বলে, ওটা আপনি শুনতে পান কি পান না? সব আওয়াজ শুনতে পান। যে কান দিয়ে গান শুনতে পান সে কান দিয়ে আজান শুনতে পান, যে কান দিয়ে খারাপ কথা শুনতে পান সে কান দিয়ে ভালো কথাও শুনতে পান, যে কান দিয়ে গালিগালাজ শুনতে পান এ কান দিয়ে কোরআনের তিলাওয়াত শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে কান দিয়ে দুনিয়ার সব সময় অশ্লীল অনর্থক শব্দগুলি, সাউন্ডগুলি তুমি শ্রবণ করো, কিন্তু কোরআনের কথা শুনলে তুমি দূরে চলে যাও, আজান শুনলে মসজিদ পার করে চলে যাও, পিতামাতার কোনো আদেশ শুনলে তুমি সেটাকে অ্যাভয়েড করে চলো, উস্তাদের কোনো কথা তুমি সুন্দরভাবে মানো না, অ্যাভয়েড করে চলো। এইরকম যেই কর্ণগুলি রয়েছে, কোরআনের বাণী শুনতে চায় না, কোরআনকে কি করে অবমাননা করে,
এই ধরনের কান যাদের রয়েছে, শ্রবণ শক্তি রয়েছে, এই জাতীয় বডির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা উলাইকা কাল আনআম, এই বান্দাগুলি হলো চার পা বিশিষ্ট জন্তু জানোয়ারের মতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমায় বলছেন, বালহুম আদল, বরং তার থেকে নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু আপনি গরুর মতো না, এই জাতীয় মানুষ যারা আছে তাদেরকে বলছি, আপনি শুধু গরুর মতো না, ছাগলের মতো নয়, ভেড়ার মতো নয়, কুত্তার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বালহুম আদল, এই বান্দাগুলি হলো তার থেকে বেশি নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ হলো এই পৃথিবীতে যত মাখলুক আছে, ঘুম থেকে প্রত্যেকটা মাখলুক যখন আরামের ঘুমের ভিতরে চলে যায়, রাতের অন্ধকারে পৃথিবীর প্রত্যেকটা মাখলুক গুলি আরামের ঘুমে ঘুমিয়ে যায়, চোখটা বন্ধ করে দুনিয়ার সব কর্মগুলি বন্ধ করে দেয়, পশু তার খাবার বন্ধ করে দেয়, মানুষ তার কর্ম বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করে মানুষ আরামের বিছনায় ঘুমিয়ে যায়। এই ঘুমটা যিনি দিয়েছেন তিনি কে? এ ঘুম থেকে বান্দা যখন উঠে যায়, ঘুম থেকে বান্দা যখন জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে অন্যান্য মাখলুক ওই পশুগুলি, চার পা বিশিষ্ট পশুগুলি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, গরু ঘুম থেকে উঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গরুকে জিগায়, তোর গরু বানাইছি, তুই আর আবার প্রশংসা করলি? তুই তো গোয়ালি বসবাস করিস, তোর ইচ্ছা মতো চলার মতো নাই, তোর গলায় দড়ি দেওয়া। তুই যা, আমার বান্দা তোর যেভাবে ব্যবহার করে সেভাবেই থাকতে হয়। তোর গোবর যদি পরিষ্কার না করে দেয়, তোর যদি খাবার না দেয়, তোর কথা বলার কোনো শক্তি নাই। এমন সৃষ্টি হয়ে তুই কেন আল্লাহর প্রশংসা করলি? গরু তখন আল্লাহর প্রশংসাই বলে, মালিক এই জন্য তোমার প্রশংসা করলাম। আমার মতো চার পা বিশিষ্ট জানোয়ার পৃথিবীতে আরো আছে, নাম হলো কুত্তা। কি নাম? কুত্তার গোশত মানুষে ভক্ষণ করে না। আমি গরু তোমার পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকদেরকে খেদমত করতে পারি। আমাকে দিয়ে আমার গোশত মানুষগুলি আরামের সাথে রুচির সাথে ভক্ষণ করে, আমারে মানুষে লালন পালন করে, আমারে গা ধোয়ায়, গোসল করায়, আমারে খাবার দেয়, ট্রিটমেন্ট দেয়। এই জন্য তোমার কাছে প্রশংসা করি মালিক। আমারে কুত্তা এবং জানোয়ার না বানায়া আমারে গরু বানাইছো, আলহামদুলিল্লাহ। এরকম করতে করতে ছাগল প্রশংসা করে ঘুম থেকে উঠে, কুত্তা প্রশংসা করে মালিক। হাজার হাজার বছর পূর্বে আসহাবে কাহাফ নামক এই যে 6 জন যুবকের একটা কাফেলা, তারা শত শত বছর ঘুমিয়েছিল। তাদের গুহার উপরে একটা কুত্তা দাঁড়িয়েছিল। রব্বুল আলামিন একটা কুত্তা হলেও ওই কুত্তাটা জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, তোমার মাখলুকের খেদমত করতে পেরে আমি কুকুর হয়েও প্রশংসা করি। এরপরে জানোয়ার, খিঞ্জির যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানোয়ার রে, তুই তো পশু, দুনিয়ার সব থেকে নিকৃষ্টতম পশু, তোর নাম হলো জানোয়ার। কেউ বলে খিঞ্জির, কেউ বলে শুকর, বলে কি বলে না? বলে কি না? এই শুকর ঘুম থেকে উঠে আল্লাহর কাছে বলে, মালিক আলহামদুলিল্লাহ, ঘুম থেকে জাগ্রত হয়ে তোমার প্রশংসা করে নিলাম। সব কিছুর মালিক তুমি, তোমার প্রশংসা। আল্লাহ বলে, খিঞ্জির রে, তুই আমার প্রশংসা করলে, তুই তো দুনিয়ার সব থেকে নিকৃষ্ট। খিঞ্জির তখন চিৎকার দিয়ে মালিককে বলে, মালিক তুমি তো বলেছো এই পৃথিবীতে যত মাখলুক আছে সব থেকে শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো মানুষ। যারা বলুন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ। কিন্তু যেই মানুষগুলি মানুষ হওয়ার পরেও আল্লাহর ইবাদত করে না, মানুষ হওয়ার পরেও তার প্রভুর ইবাদত করে না, আল্লাহর নিয়ম নীতি মেনে চলে না, তার মালিকের আইন কানুন মেনে চলে না,
এই মানুষগুলি বিশেষ করে যারা ফজরের নামাজ আদায় করে না, যারা বেনামাজি, এই মানুষগুলি হলো চার পা বিশিষ্ট জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আল্লাহ প্রশংসা করি আমি জানোয়ার, এই পৃথিবীর ভিতরে এক শ্রেণীর মানুষ থেকেও তুমি আমারে সুন্দর বানাইছো, ভালো বানিয়েছো। এই জন্য মালিক তোমার দরবারে প্রশংসা। বেনামাজি ব্যক্তি আল্লাহর যেই বান্দাগুলি আছে আল্লাহর আইন কানুন মানে না, এই আল্লাহর অবাধ্য বান্দাদের থেকে আমি খিঞ্জিরকে তুমি ভালো বানিয়েছো। জোরে বলুন ঠিক কিনা? তাইলে মানুষ প্রথম কোথায় ছিল, পরে কোথায় গেল? গরু মানুষকে খেদমত করার কারণে প্রশংসা করে আল্লাহ মানুষ আমার গোশত খায়, এই জন্য তোমার শুকরিয়া। মানুষকে এত মূল্য দেয় গরু ছাগল, অথচ সেই খিঞ্জির লাস্টে এসে বলছে আল্লাহ তোমার দরবারে প্রশংসা করি যে তুমি আমার একটা জাতি থেকে উৎকৃষ্ট বানিয়েছো, সেটাও হলো মানুষ। মানুষ নামের কলঙ্ক তারা, যে মানুষগুলি মানুষ হওয়ার পরেও, শ্রবণ শক্তি থাকার পরেও, সব কিছু ঠিক থাকার পরেও আল্লাহর ইবাদত করে না। এই মানুষ আমাদের সমাজে তো নাই। আছে কারা? তারা আমাদেরই পরিবার, আমাদেরই ভাই, আমাদেরই গোষ্ঠী, আমাদেরই মত বংশ, আমাদেরই ভাই, ঠিক কিনা? আমাদের সন্তান আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, তার নাম হলো জান্নাত। কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরে মানুষ যখন দুনিয়ার সফর শেষ করে মানুষ যখন আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে দুই জায়গায় দিবে। দুনিয়ায় কয় শ্রেণীর মানুষ? বিশেষ করে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর ইবাদতকারী মুমিন ব্যক্তি, আর এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর অবাধ্য ব্যক্তি, যারা আল্লাহর ইবাদত করে না, নাফরমান ব্যক্তি। এই দুই শ্রেণীর বান্দা হলো দুনিয়ায়। আছে না নাই? ঠিক কিনা? মৃত্যুর পরেও মানুষ হবে দুই শ্রেণীর। যদিও কোরআন দিয়ে বলছেন অকুনতুম আজওয়াজান সালাসা, আমি সেদিকে নাই গেলাম, পরবর্তীতে মানুষ তিন শ্রেণী হবে, কিন্তু মানুষ সর্বোপরি দুই শ্রেণীর মানুষ হবে। কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। বুঝে থাকলে বলেন, জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা বেশি না জান্নাতে যাওয়া মানুষের সংখ্যা বেশি? বলেন তো। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আমি জাহান্নাম সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক পরিমাণ, অসংখ্য পরিমাণ, অধিক পরিমাণ জিন এবং ইনসানের জন্য। তাহলে এখানে যদি বলা হয় অধিকাংশই আমরা মুসলমান, অধিকাংশই মোল্লা গোষ্ঠীর মানুষ, অধিকাংশই বিএনপির মানুষ বা অধিকাংশই আওয়ামী লীগের মানুষ, তাহলে অধিকাংশ বলতে বেশি বুঝাই না কম বুঝাই? হ্যাঁ, বেশি না কম? অধিকাংশ বলতে যদি বেশি বুঝাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ মানুষগুলি হলো জাহান্নামে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই কারা কারা? লিল্লাহি তাকবীর। মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এরপরে বলবেন আল্লাহ এমনি এমনি বানিয়ে দিও, আমি কিছুই করতে পারবো না, আল্লাহ এমনি এমনি বানিয়ে দিও। এমনি এমনি দিবে কেউ? হ্যাঁ, কামলা নেছেন কাজ করার জন্য 500 টাকা মজুরি, সারাদিন কোনো কাজ করি নাই, খালি বিড়ি খাইছে আর ঘন ঘন জিড়েছে। এই কামলার বেতন দিবেন না? খুশি মনে দিবেন না? ঘাম শুকানোর আগেই তো দিয়ে দিবেন, যেহেতু কামলার মজুরি গার ঘাম শুকানোর আগে দেওয়া হলো উত্তম, রাসূল বলছেন। তাহলে যেই কামলা কাজ করে না, সেই কামলার মজুরি কি মালিক খুশি হয়ে দেয় নাকি বেজার হয়ে দেয়? দিতেই চায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভিতরে যেই প্রাণীগুলি প্রভুর ইবাদত করে, যেই প্রাণীর মালিক আছে সেই প্রাণীর দাম বেশি, যেই প্রাণীর মালিক নাই সেই প্রাণীর দাম কম, ঠিক না বেঠিক?
হাজার হাজার হাতিগুলি সুন্দরবনে অবস্থান করে, বিভিন্ন বন্য হাতি আছে, যেই হাতিগুলোর মালিক নাই। কোন বান্দা যদি বলে ওই যে একটা হাতি তোমার কাছে মাত্র 5,000 টাকায় বিক্রি করব, আপনারা কি নেবেন? কারণ ও হাতি ধরার মানুষ নাই, দেওয়ার মানুষ নাই, ওর কোনো মানুষ নাই, মাউথ নাই, শিক্ষাও দেওয়া হয় নাই, ওর কোনো ব্যালেন্স নাই, এই হাতির 4 পয়সার মূল্য নাই। কিন্তু কোন ব্যক্তি যদি একটা হাতির মাথার উপরে বসে, এই ব্যক্তি বলে আমার এই হাতিটা শিক্ষা দেওয়া, এই হাতিটা যা বলি তাই শোনে, ডাইনে যাইতে বললে ডাইনে যায়, বামে যাইতে বললে বামে যায়, বসতে বললে বসে, চলতে বললে চলে, এই হাতিটা বিক্রি হবে। বলুন দাম আছে না নাই? কেউ দাম বলবে 1,00,000 টাকা, কেউ দাম বলবে 10 লক্ষ, দাম উঠবে। কারণ কোন হাতির মালিক আছে, হাতি মালিকের কথা শোনে। এই পৃথিবীতে অনেক প্রাণী আছে, ময়না পাখি আছে, ময়না পাখি, যেই ময়না পাখি উড়ে উড়ে বেড়ায় ওপেনে, যেই ময়না পাখি উড়াল দেয়, বনে থাকে, গাছে থাকে। কোন ব্যক্তি যদি বলে দোস্ত ওই যে তেল তেলে গা দিয়ে তেল শুয়ে পড়ে, এই যে চমৎকার দেখতে সুন্দর একটা ময়না পাখি, এই ময়না পাখিতে কথা বলে, ময়না পাখিটা আমি বিক্রি করব, কোন ব্যক্তিকে আপনার কাছ থেকে 200 টাকা দিয়ে কিনবে? কে পুষাপ ময়নার থেকে যে ময়না উড়িয়ে বেড়ায় ওপেনে, এই ময়নার চেহারা ভালো না? কথা কয় না? ভালো চেহারা না? এত সুন্দর চেহারা ওই গাছে বসে আছে, 200 টাকা দিয়ে কিনবেন না? কারণ কোন ব্যক্তি বলবে সালাকি মারার তুমি জায়গা পাও না, ওই যে গাছে বসে থাকা ময়না পাখিটা আমার কাছে বিক্রি করবে, ও তো একটু পরে উড়ে চলে যাবে, ও কোন মালিককে ফলো করে না, মালিকের কথা শোনে না। এই ময়না পাখি কিনলে 4 পয়সার মূল্য না, আমার 200 টাকাই লস। আর যেই ময়না পাখি খাসার ভিতর থাকে, মালিক যখন বলে মেহমান এসেছে সালাম দাও, চাচা বলো, দাদা বলো, মামা বলো, এই ময়না পাখিরা বিভিন্ন বলি আছে, বিভিন্ন কথা শিখছে। যেই ময়নাই কথা কয়, ওই ময়নার দাম আছে না নাই? মানুষে বলে 4,000 টাকা দিচ্ছি তোমার ময়না পাখিটা দাও, 5,000 টাকা দিব ময়না পাখিটা দাও, তুমি কত নিবা ময়না পাখিটা? আমি নিতে চাই। ঠিক না বে ঠিক? আমার এই বন্দেখালির অনেক মানুষ রসিকতা করে কয়, যা আগামীকালকে তোর গাঙের ভিতর থেকে 10 শতক জমি লিখে দিব। বলে কি বলে না? কেউ কি 10 শতক জমি নেওয়ার কারণে একটা চা খাওয়াবে? কারণ ওই জমির কোনো মালিক নাই। আর যদি বলে বন্দেখালি মালিতের মাঠ থেকে 1% জমি দেব দোস্ত, কয় দোস্ত কত নিবা? কারোর কাছে যাওয়া লাগবে না, জমিটা আমি নিব। কারণ এই জমির মালিক আছে, এই জমির দলিল পর্চা সবকিছু ঠিক আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা, পৃথিবীতে যেই প্রাণীর মালিক নাই সেই প্রাণীর মূল্য নাই, যেই প্রাণীর মালিক আছে সেই প্রাণীর মূল্য আছে। মালিক আছে আর মালিক নাই কিভাবে প্রমাণ করে? যার মালিক আছে সে মালিকের কথা শোনে, ঠিক না বে ঠিক? মালিক যার আছে, যেই ময়নার মালিক আছে, এই ময়না মালিকের কথা শোনে। যে হাতির মালিক আছে, যেই ঘোড়ার মালিক আছে, মালিকের কথা শোনে। আর যেই ঘোড়ার মালিক নাই, যে হাতির মালিক নাই, সে মালিকের কথা শোনে না, ঠিক কিনা? তাই যদি হয় তাহলে আল্লাহ বলেন, এই পৃথিবীর ভিতরে যত বান্দা আছে, 2 শ্রেণীর মানুষ আছে। 1 শ্রেণীর মানুষগুলি মালিকের কথা শোনে না, ঠিক কিনা? মালিক বলছে, বান্দা তোমার জন্য, প্রত্যেকের জন্য, প্রত্যেক বয়স্ক পুরুষ এবং নারীর জন্য মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান আমি মালিক তোমার জন্য ফরজ করে দিয়েছি। সব মানুষই তো কথা শোনে, সব মানুষ কথা শোনে। যারা নামাজে আসলো, আল্লাহর হুকুম পালন করতে হবে, মসজিদে আজান হয়ে গেছে, এই ব্যক্তিগুলো হলো মালিকের একজন বান্দা, এদের মালিক আছে, ঠিক কিনা? কারণ এই বান্দাগুলি সিজদা দেয় যার, তিনি কে? এরপরে জোহরে আবার এই বান্দাগুলি জানে আমার মালিক ডাকবে, বারবার টাইম দেখে, টাইম হয়ে যাওয়ার পরে বান্দাগুলি কাজ বন্ধ করে দেয়, প্রোগ্রাম বন্ধ করে দিয়ে জোহরে আবার নামাজে হাজির হয়, আসরে নামাজে হাজির হয়। রমজান মাস আসছে, শরীরের কন্ডিশনটা ফিটনেস আনার জন্য
সুন্দরভাবে শরীরটা ব্যালেন্স করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মালিকের হক, মালিকের দায়িত্ব, রমজান মাসে 30টা রোজা আমার রাখতে হবে, ঠিক কিনা? যেই বান্দাগুলি মসজিদে আযান হওয়ার পরে নামাজ পড়ে না, এই বান্দাগুলি হলো মালিক ছাড়া পাখির মতো, মালিক ছাড়া হাতির মতো, দুনিয়ার ভিতরে ঘোরে, দুনিয়ার ভিতরেই খায়, কিন্তু এই বান্দাদের কোনো মালিক নাই, ঠিক কিনা? আর যেই বান্দাগুলি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথাকে মূল্যায়ন করে, এই বান্দার মালিক যিনি, জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেই বান্দাগুলি আমি আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নাই, আমি আল্লাহকে বন্ধু বানিয়ে নেয়, আল্লাহকে যারা স্বীকার করে, আমি আল্লাহর বিধান যারা মানতে চাই, এই বান্দাদেরকে, এই বান্দাদের বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার বন্ধু হয়ে যায়, এই বান্দা অভাবে পড়ে যখন মালিককে ডাকে, তখন এই বান্দার অভাব পূরণ করার জন্য যিনি প্রস্তুত থাকে তিনি কে? আরেকটু জোরে বলুন তিনি কে? এই বান্দা অভাবে পড়লে আল্লাহ বলেন, আমার এই বান্দা যখন সাময়িকভাবে বিপদে পড়ে যায়, এমন ভাবে আমি কুদরতি কায়দায় উদ্ধার করি, সমাজের কোনো মানুষ কল্পনা করতে পারবে না এত বিপদগামী মানুষ কিভাবে উদ্ধার হয়ে গেল, সমাজের মানুষগুলি কল্পনা করতে পারে না, ঠিক না বেটি? তাইলে মালিক আছে না নাই? জোরে বলেন। আমরা মালিকানা হতে চাই না, মালিক ছাড়া হতে চাই। এরপরে যে বান্দাগুলি কোরআনের কথা শুনে আজকের এই বন্দেখালীর মাটিতে এত সুন্দর করে ডেকোরেশন করার পরে যেই বান্দার কানের ভিতরে কোরআনের কথা প্রবেশ করলো, আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে বন্দেখালী ব্রিজের উপর থেকে, আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে চায়ের দোকান থেকে, বারবার বারবার এলান করা হচ্ছে, আসেন আসেন কোরআনের ময়দানে আসেন। ডাকার পরেও বান্দা, এই ব্যক্তিরা বলতেছে, দূর হুজুররা ওয়াজ করুক গিয়া, অন্য মানুষ শুনুক গিয়া, আমি যাব না। এই ব্যক্তি কি মালিকের মতো কাজ করলো? মালিকের অর্ডার কি মানছে? জোরে বলেন। মালিক বলছে, আল্লাহ কি বলছে? মালিক এখানে কি নিদর্শন, দিক নির্দেশনা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেখানে কোরআনের তিলাওয়াত হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, ওই ময়দানে তোমরা তাড়াতাড়ি চলে যাও। যাওয়ার পরে তোমরা ওয়াংসিতু, চুপ থাকো এবং শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই পৃথিবীতে, এই পৃথিবীর ভিতরে আল্লাহকে মালিক বলে স্বীকার করার কারণে অসংখ্য মানুষগুলি বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। মালিক বলছে সুদ খাওয়া যাবে না, এই বান্দাগুলি বলে মালিকরে দেখার সময় নাই, সুদি টাকা লাগা, কষে লাগা, সুদি টাকা লাগা, মালিকের বিধান দেখার সময় নাই। আছে না নাই? এই মালিক বলছে ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচারী করা যাবে না, পর্দার বাইরে যাওয়া যাবে না, হারাম বক্ষণ করা যাবে না। মালিকগুলি বলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিলাম, মালিক কে বলছে এইটা করা যাবে না? আল্লাহ তো কত কথাই কয়। আল্লাহর কথা যদি মানতে হয়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী চলতে হলে সমাজে পা বাড়ানো যায় না, এমন গল্প দেয়া মানুষ আছে না নাই? তাইলে যারা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করে, এই মানুষগুলি সংসার ধর্ম কি সব ছাড়িয়ে দিয়েছে? সব ছাড়িয়ে দিয়েছে। আমরা পা বাড়াচ্ছি না, আমরা খাচ্ছি না, আমাদের সন্তান, স্ত্রী, পুত্র, ঘর সংসার আমাদের নাই। আছে না নাই? মালিক বলছে, বান্দা, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহু আকবার। আর যেই বান্দাগুলি
আমি আল্লাহকে অ্যাভয়েড করি, তাগুতকে শয়তানকে যারা বন্ধু বলে স্বীকার করে নিবে, শয়তানকে যারা মহব্বত করবে তাদের মালিক হয়ে যাবে শয়তান। আর শয়তান যখন মালিক হয়ে যাবে তখন একটা কাজ করবে, কোরআনের প্যান্ডেল থেকে নিয়ে নিয়ে জাহান্নামের জায়গায়, অশ্লীলতার জায়গায় বসায় রাখবে। এক কথায় তাফসীরের মধ্যে বলছেন এই আলোর পথ থেকে সরাই অন্ধকারের ভিতরে বান্দারে ঠেলে দিবে। যেরকম ঠিক কিনা? আর যারা মালিককে ফলো করে, আল্লাহ বলছেন ইখরিজু মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা যদি অন্ধকারের ভিতরে তাকে টেনে টেনে আল্লাহ তাআলা আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা মালিকের কথা শুনবো কি শুনবো না? কারা কারা শুনতে প্রস্তুত? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ তো প্রমাণ করে না মালিকের কথা শুনতে চান। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহি তাকবীর। হাত নামান। মালিকের কথা শুনলে কেমন লাভ হয়? 5 মিনিটে একটা কাহিনী বলে, একজন সাহাবার জীবনী বলে অন্যদিকে চলে যাব, শেষের দিকে চলে যাব। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, মক্কা থেকে, জন্মভূমি থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সর্বপ্রথম যেখানে থাকলেন, আল্লাহর নবী মসজিদে নববী গেলেন, নববী স্থাপন করলেন। এই মসজিদে যাওয়ার পরে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। তার মধ্যে একজন সাহাবার বয়স ছিল 10 বছর, নাম ছিল জুলাইবিব। যারা বলেন কি নাম? নাম ছিল জুলাইবিব। বিশ্বনবীর একজন সাহাবা, বয়স ছিল 10 থেকে 11 বছর, কেউ কেউ বলছে 9 বছর। ছোট্ট সাহাবা আল্লাহর নবীর গল্প শুনেছে মার কাছে, নানির কাছে। ও নানি, নানি গল্প দিয়েছে, নাতিরে তুমি কি জানো মক্কা নগরীতে এত সুন্দর একজন মহামানব আছে, কোনে না কোনো দিন মদিনার ভিতরে তাশরিফ আনবে। আর নানির কাছে শুনে শুনে আফসোস করতে, নানি যদি ওই মানুষটার সন্ধান আমি মদিনার ভিতরে পেয়ে যাই, সবার আগে আমার জীবনটা ওই মানুষটার কাছে সুপে দিব, ওই মানুষটার আমার চোখের আড়াল হতে দিব না। সুবহানাল্লাহ। জুলাইবিব শুনতে পেলেন বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ দুলাল, শ্রেষ্ঠ আইকন, শ্রেষ্ঠ আইডল মক্কা নগরী থেকে মদিনার ভিতরে চলে এসেছে। জুলাইবিব সাথে সাথে মসজিদে নববীতে চলে গেছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জুলাইবিব সাহাবায়ে কেরামদের পিছনে বসে আছে। নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে জুলাইবিব আর চেহারা ফিরাইতে পারে না, চোখ ফিরাইতে পারে না। নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এত সুন্দর মানুষ পৃথিবীতে থাকতে পারে কিভাবে সম্ভব? এরপর আমার ভাইয়েরা, জুলাইবিব আল্লাহর নবীর সাথে সাহাবা হয়ে গেলেন, ছোট্ট সাহাবা। একসময় নবীজির সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল। বিশ্বনবী বললেন, মদিনার সাহাবায়ে কেরাম, ও মদিনার মানুষেরা, আমার জুলাইবিব, ওর মা নাই, বাবা নাই, এতিম সন্তান, ওর বাড়ি নাই, ঘর নাই। এই মসজিদে নববী হলো জুলাইবিবের বাড়ি, আমার মসজিদ হলো জুলাইবিবের বাড়ি। আমি নবী হলাম জুলাইবিবের মা বাবা, সব কিছুই আমি নবী। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ এই জুলাইবিব আল্লাহর নবীর কাছে যে যখন পরিচয় দিছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আপনি যদি আমার অভিভাবক হতে চান, আপনি যেইভাবে চালাবেন আমি ওইভাবে চলতে চাই। জুলাইবিব নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর নবীর সচরে চলে গেলেন। বিশ্ব নবী বললেন, সাহাবারা রে, মদিনার ভিতরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমার জুলাইবিবের জন্য দরজাটা খোলা থাকবে। এরকম ভাবে প্রত্যেকটা বাড়িতে সবার অনুমতি লাগলেও জুলাইবিবের বিশ্ব নবীর কারণে কোনো অনুমতি লাগতো না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নারী পুরুষ জুলাইবিবকে মহব্বত করত, কিন্তু চেহারা বেশি একটা ভালো ছিল না। সম্পদ নাই, অর্থ নাই, মা নাই, বাবা নাই, গোষ্ঠী নাই, জ্ঞাতি নাই। হঠাৎ করে জুলাইবিব যখন বয়স হয়ে গেল 18 থেকে 20 বছর, যুবক হয়ে গেল, যৌবনে পদার্পণ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বলছে, জুলাইবিব রে, আজকের থেকে মদিনায় আর কোনো বাড়িতে তুমি প্রবেশ করবে না। তোমার ভিতরে আল্লাহ যৌবন দিয়ে দিয়েছেন, তোমার উপরে পর্দা ফরজ হয়ে গেছে। জুলাইবিব আর যায় না। মসজিদে নববীতে আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম যে খাবারগুলি নিয়ে হাদিয়া দেয়,
আল্লাহর নবীর কাছেই খাই, নবীর কাছেই ঘুমাই, মসজিদে ঘুমাই। হঠাৎ করে জুলাইবিব যখন বয়স হয়ে গেল, বিশ্বনবী একদিন জিজ্ঞাসা করতেছেন, জুলাইবিব রে, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি কি বিবাহ করতে চাও? জুলাইবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জুলাইবিব, আপনি তো জানেন মানুষ যখন মেয়ে বিয়ে দিতে যায় তখন গাড়ির ঘর দেখে, বাড়ি দেখে, এরপরে বংশমর্যাদা দেখে, ছেলের যোগ্যতা দেখে। আমার তো কিছুই নাই, মদিনাতে একটা বাড়ি নাই, ঘর নাই, সন্তান আমার, বাপ নাই, মা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কোনো ব্যক্তি মেয়ে বিয়ে দিবে না। বিশ্বনবী বললেন, জুলাইবিব, আমার একটা কাগজ কলম দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে কাগজ কলমের ভিতরে একটা চিঠি লিখে দিলেন। এই মক্কা, এই মদিনার ভিতরে সবথেকে ধনাঢ্য ব্যক্তি অমুক ব্যক্তির বাড়িতে তুমি চিঠিটা নিয়ে যাবে। বিশ্বনবী জানতেন, আল্লাহর নবী জানতেন, ওই বাড়িতে একটা সুন্দরী নারী আছে, যেই সুন্দরী নারীটা পুরা মদিনার ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তদানীন্তন কালে প্রথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, আপনি একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিলেন। অনেক মুসল্লি আমাদের কাছে যায়, হুজুর মেয়েটা বড় হয়ে গেছে, আপনি একটু দেখেন। বলে কি বলে না? আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে জুলাইবিব বলছে, রাসূলুল্লাহ, ওই বাড়িতে অনেক ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তার বাড়িতে আমি এই চিঠি নিয়ে যাব। এই চিঠির ভিতরে কি লেখা আছে? আল্লাহর নবী বললেন, জুলাইবিব রে, এই চিঠির ভিতরে তোমার বিবাহের পয়গাম পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জুলাইবিব প্রবেশ করলেন ওই বাড়িতে, সালাম দিলেন। সালাম বিনিময় শেষে এবার জুলাইবিব তখন ওই ব্যক্তিকে বললেন, মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর কাছ থেকে এসেছি, এই যে চিঠি। জুলাইবিবের মন তো খুশি খুশি, বিশ্ব নবী পাঠাইছেন, দেখা যাক মুসলমান কেমন সাহাবা, কি করে আল্লাহর নবীর সাহাবা। জুলাইবিব চিঠিখানা দেখার পরে আল্লাহর নবী পয়গাম পাঠিয়েছেন, খুশি হয়ে গেলেন। চিন্তা করেছিলেন মনে হয় নবীজি আমার মেয়েকে পছন্দ করবে, এবার খুশি হলেন। আমি সংক্ষেপে বলছি, শেষ পর্যন্ত জুলাইবিব বললেন না, স্ত্রীর কাছে বললেন, জুলাইবিবের জন্য আমাদের সুন্দরী মেয়েকে বিবাহের পয়গাম পাঠিয়েছেন, কি করা যায়? স্ত্রী বলল, না না, কায়দা করে, কৌশল করে না বলে দাও, ওই জুলাইবিবের সাথে আমরা বিয়ে দিতে পারবো না। যার চেহারা ভালো না, যার অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই, এমন সন্তানের কাছে, এমন সাহাবার সাথে মেয়ে বিয়ে দিব না। ফেরত চলে আসতেছেন। এই সাউন্ডগুলো পর্দার আড়াল থেকে যিনি শুনে ফেলেছেন তিনি হলো ওই সাহাবার মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা শুনে ফেলছেন, বলতেছেন, আব্বা একটু দাঁড়ান, ওই যে জুলাইবিব নামে ওই যুবকটারে আপনি পাঠাই দিচ্ছেন, ওনারে ডাক দেন। ওনারে ডাক দিলেন। মেয়ে বলতেছে, বাবা এই পয়গামটা, বিবাহের পয়গাম কে পাঠিয়েছেন? ওই মেয়ের বাবা বিশ্বনবীর সাহাবা বললেন, মা রে, ওই ছেলেটার নাম হলো জুলাইবিব, নবীজির মসজিদে থাকে, মসজিদেই খায়, কিছুই নাই, চেহারাও ভালো না, যোগ্যতাও নাই, তার সাথে তোমার বিবাহের কথা বলছে। আমি তো এমন একটা ছেলের সাথে তোমার বিবাহ দিতে চাই, যেই ছেলেটা হবে আর একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান, প্রভাবশালী পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবার। মেয়েটি বলল, আব্বাজান আমি কোন কথা শুনতে চাই না, এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, মক্কা নগরী মদিনাতুল মুনাওয়ারার সবথেকে শ্রেষ্ঠ মহামানব যিনি পয়গাম পাঠিয়েছেন, তার পয়গামটা ফেরত দেয়া আমার দ্বারা সম্ভব নয়। তাড়াতাড়ি আপনি জুলাইবিবের সাথে আমার বিবাহের বন্দোবস্ত করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে বলতে চাই, বিবাহ দিয়ে দিলেন আল্লাহর নবীর সাহাবা জুলাইবিব। অল্প কয়েকদিন জুলাইবিবের সাথে ঘর সংসার হলো। এই মেয়েটি ঘরে নিয়ে আসলেন, ছোট্ট একটা ঘর করে দিলেন নবীজি, এই ঘরের ভিতরে থাকবে খুশি খুশি ভাবে। আল্লাহর নবী যেই বিয়ের ঘটক থাকে, ওই বিয়ের ভিতরে কি ঘর আর বাড়ি আর অর্থের দরকার আছে? কিছুই দরকার নাই। নবীজি বিয়ে পড়িয়ে দিলেন। অল্প কয়েকদিন হলো, সংসার চলছে। হঠাৎ করে জুলাইবিব বিশ্রাম নিচ্ছে, শুনতে পাচ্ছে মসজিদের মতো আজানের মতো একটা ধ্বনি শোনা যায়, হাইয়া আলাল জিহাদ।
নামাজের জন্য ডাকা হয় হাইয়া আলাস সালাত। আর তদানীন্তন কালে মক্কা মদিনায় ইসলামের পক্ষে কোরআনের জন্য জিহাদের জন্য ডাকা হতো হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে। জুলাইবিব শুনতে পেলেন আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছে, সাহাবায়ে কেরাম সব চলে গেছে, আমি জুলাইবিব স্ত্রীর কাছে আরাম করতেছি। এমন সময় জুলাইবিব বললেন, আমার প্রাণের স্ত্রী বিশ্বনবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, বিশ্বনবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, আর আমি বাড়িতে থাকতে পারবো না। আমার প্রাণের স্ত্রী, আমার তরবারিটা দাও। যুদ্ধের ময়দানে পাগলের মতো উল্কার মতো দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে একটা যুদ্ধের ময়দানে গিয়া জুলাইবিব 7টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে জুলাইবিব শাহাদাত বরণ করেছে। মুসলমানদের বিজয় হয়ে গেল। আমি খুবই সংক্ষেপে বলছি, মুসলমানদের যুদ্ধের ময়দানে বিজয় হয়ে গেল। সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর নবী বলতেছেন, ও আমার প্রাণের সাহাবা, আজকে দেখো কোন মুসলমান কি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একজন মুসলমান এই যুদ্ধের ময়দানে শহীদ হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, না না না, আমার সন্দেহ লাগছে। আমার একজন সাহাবা আমার মনে বলে এই যুদ্ধের ময়দানে আমার একজন কলিজার টুকরা সাহাবা, কোন সাহাবা যেন এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। 5টা সন্তান যদি বাবা মার থাকে, একটা সন্তান যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ না জানলেও যিনি জানেন তিনি হলেন মা। ঠিক না বেঠিক? মার মনের ভিতরে বাড়ি দেয়। আল্লাহর নবী বলছেন, আমার প্রাণের সাহাবা, যুদ্ধের ময়দানে হয়তোবা কেউ শহীদ হয়ে গেছে, ভালো করে তালাশ করে দেখো। আল্লাহর নবীর সাহাবারা তালাশ করলেন। তালাশ করতে করতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে একটা লাশ, চারপাশে 7টা লাশ পড়ে আছে, মনে হয় মাঝখানের লাশটা হবে মুসলমান, আর চারপাশের লাশগুলি হবে কাফের আর বেঈমান। আল্লাহর নবী প্রায় 70 থেকে 80টা তরবারির আঘাত করেছে। নাক মুখ কান গলা পেঁচে এত কোপানো কুপাইছে, এত কোপ দিছে জুলাইবিবের শরীরে, চেহারাটা চিনতে পারতেছি না কোন সাহাবা। আল্লাহর নবী এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাশটা দেখার পরে বিশ্বনবী চিৎকার দিয়ে বলতেছেন, সাহাবারা রে, আমি তো বলেছি আমার কোন কলিজার টুকরা সাহাবা আজকে শহীদ হয়েছেন। এই সাহাবার শহীদ, এই শহীদ সাহাবা আর কেউ হবে না। কয়েকদিন পূর্বে আমার সেই ছোট্ট জুলাইবিব, যারা আমি বড় শখ করে, বড় আশা করে, বড় আদর করে বিবাহের বন্ধনে আবদ্ধ করায় দিয়েছি রে সাহাবা, আমার সেই ছোট্ট সাহাবা জুলাইবিব এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই লাশটা আর কারো নয়, আমার জুলাইবিবের লাশ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জুলাইবিবকে কবর দিলেন, দাফন করলেন, মালিকের কাছে দোয়া করলেন, মালিক আল্লাহুম্মা ইন্নী রাদিয়াতুন আনহু ফারদু আন। আয় রব্বুল আলামিন, আমি আমার জুলাইবিবের উপরে নবী হয়ে খুশি হয়ে গেছি, আপনার কাছে দরখাস্ত আপনিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই ব্যক্তি মালিককে সম্মানিকের কথা মানে, যে ব্যক্তি বিশ্ব নবীকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এই জাতীয় মুসলমানদের কাছে জীবন্ত জীবন নয়, আমার জীবনের বিনিময়ে কোরআনুল কারীম আর ইসলাম যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে, সেটাই হবে আমার জন্য সৌভাগ্যের। আর কিছু মানুষ আছে কোনোভাবেই সুবিধা হয় না, এই মানুষদের দলের বিপক্ষে একটা কথা গেলে কয় ওয়াজ বন্ধ করো, আছে না নাই? নামাজের কথা বললে যুক্তি খাড়া করে, ইসলামের কথা ভ্রুক্ষেপ করে না। এই মানুষগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা হলো সমাজের গাফেল। যদি তুমি জান্নাতে হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, এই বিধানের মধ্যে যদি তোমার জীবনটাও চলে যায়, তুমি সার্থক হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মালিক এ ময়দানের প্রত্যেকটা ব্যক্তিকে ইসলামের সৈনিক হিসেবে আজ হোক আর কাল হোক, মরণ যেদিন হবে, রব্বুল আলামিন আমার মরণটা এমন কারণ দিও, নেতার জন্য মরণ দিও না,
কোন মানুষের জন্য মরণ দিও না, আমার মরণটাও যেন কোরআনুল কারীমের জন্য আর ইসলামের জন্য আমার মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সময় খুব কম, নির্ধারিত সময়ের ভিতরে শেষ করতে চেয়েছি। তো আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার ভাইরা, মহিলাদের কি এগিয়ে আসতে বলবো? মহিলারা দেখতেছেন না সামনে ফাঁকা জায়গা, মা বোনেরা আপনারা এগিয়ে আসেন। বোঝেন না আপনারা, প্রত্যেকটা মাহফিল সারা বাংলাদেশে খালি স্লিপ লিখে দেয়, হুজুর মহিলাদের এগিয়ে আসতে বলে। বুঝতে জানেন, মানে পুরুষটা যা হয় তার থেকে দ্বিগুণ হয় মহিলারা। আলহামদুলিল্লাহ বলেন। মা বোনেরা, ওয়াজ শুনলে হবে না, মানতে হবে, মার্কেট করতে যাওয়া বন্ধ করতে হবে, সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের তৌফিক দান করেন, বলুন আমিন। আমার ভাইয়েরা, এটা হলো ঈদগাহ ময়দান। কোন ময়দান? ঈদগাহ ময়দান। মাহফিলটা হয়েছে মসজিদের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে। আমাদের মসজিদ মাদ্রাসা হলো অ্যাটাচ প্রতিষ্ঠান, দুইটাই একসাথে, ঠিক কি না? আমাদের পিছনে আছে গোরস্থান। তো আপনারা জানেন, সবাই জানেন যে সব মাহফিলেই যে মাহফিলটা হলো আপনার একটা কওমের উদ্যোগে, একটা মহল্লার উদ্যোগে একটা মাহফিল করা হয়। এখানে আল্লাহর দ্বীনের জন্য বান্দাদের কাছ থেকে কিছু দাবি করা হয়। দাবিও না, একটা সুযোগ আসে আমাদেরকে যে আল্লাহর রাস্তায় কিছু দিলে আমাদের একটা বছরে একটা সুযোগ আসে। এই সুযোগে আমরা মসজিদ এবং মাদ্রাসার জন্য আমরা আমাদের অর্জিত অর্থ থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় আমরা দান করে দিই, ঠিক কিনা? এছাড়া বাইরে কোনো অন্য কোনো নিয়ত আছে নাকি? পিছনে যে গোরস্থান আছে, গোরস্থানে অনেকের বাপ মা শুয়ে আছে, এই মোল্লা পাড়ার। আবার ওইদিকে নন্দিরগা দিতে আমাদের মহল্লা, আমি 5-6 বছরের ভিতরে অনেক মানুষকে দাফন কাফন করেছি। জীবনে কোনোদিন আর কি তারা ফিরে আসবে? হ্যাঁ, 2-5 বছর পরে পরে কি আসবে? যারা বিদেশে গেছে তাদের ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু যারা বাড়ির পাশে বাঁশবাগানে শুয়ে আছে আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। আজকের মাহফিলে আমার লাইফের সব থেকে আনন্দের একটা বিষয় হলো যে আমি আজকে আমার উস্তাদ আসতেছে, আমি যার কাছ থেকে হাফেজ হয়েছি, আমার সে উস্তাদ আজকে এসেছে আপনাদের মাঝে, উস্তাদ আসতেছেন। তো আমার সব থেকে খুশির বিষয়, আমার একটা নিয়ত ছিল, আমি যেহেতু হাফেজ, আমি কয়েকজন হাফেজ যদি বানাইতে পারতাম, অন্তত আমার হকটা আদায় হতো।